আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে মনে রাখেন, ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিম ইকবাল ভাই আমাদেরকে আজ থেকে 2 বছর আগে বলেছিল তাকে না বলার জন্য, কিন্তু আমরা যে এভাবে তাকে বলবো না সেটা জানতাম না। আর নিউজ শুনে ঢুকলেই শুধু এখন তিনি তিনি কিছুদিন আগে মেবি ডিপিএল হার্ট অ্যাটাক করছিল। সারা বাংলাদেশ তার জন্য দোয়া করেছিল। হাসপাতালে গেছিল, ডাক্তার বাংলাদেশে সিঙ্গাপুরে চিকিৎসা দিয়েছে, ডাক্তার রিক্স নিয়ে তাকে চিকিৎসা দিয়ে ভালো করেছে, পুরো বাংলাদেশ খুশি হয়েছিল। সবই ঠিক আছে, ওকে। কিন্তু তারপর থেকে মানে উনি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে হাসপাতালে যাওয়ার পর থেকে ওখান থেকে ব্যাক করার পরে ওনার কিছু কিছু বুঝতেছি না। আচ্ছা ভাই, আপনি পরিচালনা করবেন, নেতৃত্ব দিবেন, সভাপতি হবেন, সবাই বুঝলাম, এটা আপনার ডিম হতে পারে। তাই বলে কি আপনি এখন রানিং প্লেয়ার, এখান থেকে এসেই আপনাকে শুরু করতে হবে? আমাদের কিছু বোধগম্য আসে না। নিউজ ফিল্ডে ঢুকলে শুধু তামিম ইকবালের নিউজ ভাই, দেশে কি আর কিছু নাই? আমরা জাস্ট বিরক্ত। নতুন একটা ড্রামা, নতুন একটা নাটক শুরু নির্বাচন নিয়ে। আরে ভাই, আপনি নেতৃত্ব দিবেন, আপনি আসবেন, ভালো কথা, আপনি শুরু করেন। আগে আপনার পরিচালনার পদে থাকেন, আপনি একটা অন্য একটা পোস্টে থাকেন, কিন্তু এসেই আপনাকে সভাপতি হতে হবে আর নির্বাচন করবেন। আসি বলতেছেন নির্বাচন নোংরামো হচ্ছে, আজকে বলতেছেন ইলেকশন একটা নোংরামো, আমি থাকতে পারবো না। আবার বলতেছেন এই ইলেকশনের ফিক্সিং হচ্ছে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, তারপর খেলার ফিক্সিং বন্ধ করেন। আবার বলতেছেন এটা হচ্ছে বাংলাদেশের একটা দাগ লাগানো নির্বাচন হবে। আরে ভাই, আমরা আপনাকে তো এইভাবে ভাবি নাই। আপনি অসুস্থ ছিলেন, ব্যাটার হয়েছেন, ভালো হন, সুস্থ হন, ফিরে আসেন, আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নিতে সেটা চিন্তা করেন, কিন্তু আপনি আসি আপনাকে সভাপতি হইতে হবে কেন রে ভাই? এটা তো কোনো মানে হয় না। আচ্ছা, আপনি বলতেছেন আপনি অবসর নিয়েছেন মনে মনে, এগুলা কি ভাই হয়? আপনার মতো একজন ক্রিকেটার থেকে, একটু বংশীয় রোগ থেকে এসব কথা মানা যায়? আপনি খেলতেছেন, খেলা থেকে স্ট্রোক করলে হাসপাতালে গেলেন, এখন বলতেছেন আপনি 5 মাস আপনি মনে মনে ভাবতেছেন কি আপনি অবসর নিয়েছেন? এটা তো হয় না ভাই। আপনি একটা প্রপার ওয়েতে অবসর নেন, আবার আসেন, পরিচালনা আসেন, আমরা তো মানা করতেছি না। তারপর হচ্ছে কি আমরা বুঝতেছি না, মানে আপনাকে সভাপতি হতে হবে কি 1300 কোটি টাকার লোক সামলাতে পারছেন না? আমরা তো জানি আপনারা চট্টগ্রামের বিখ্যাত খান বংশের ছেলে, আপনাদের বাপ চাচারও খেলে গিয়েছে, তো কিন্তু আপনার 1300 কোটি টাকার জন্য কি এত কিছু? আরে ভাই, আপনি নির্বাচন করেন না, সমস্যা নাই। এভাবে প্রত্যেকদিন সমস্যা হলো না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এত কিছু কেন ভাই? বুলবুল ভাইকে একটু সময় দেন না, যে আসি কি করতেছে, কি কি কাজ করতেছে। এই তো কালকে নিউজ, উনি এশিয়া কাউন্সিল অফ ডেভেলপমেন্ট চেয়ারম্যান হয়েছে। ভাই, বাইরের দেশে ওনাকে এমনি এমনি দাম দিচ্ছে না তো, কারণ আসতে দিচ্ছে। আফগানিস্তান ক্রিকেটকে কোথায় নিয়ে গেছে দেখছেন? আপনি আজকে খেলা ছাড়তে না ছাড়তে আপনাকে আজকে সভাপতি হতে পারে। আপনার অভিজ্ঞতা লাগবে তো ভাই, খেলা পার খেলছেন, আপনাকে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসতো। আপনার একটা হাত ভাঙা শটে আপনাকে সবাই হৃদয় নিয়ে নিয়েছে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল অনেকে দেখছি আপনাকে আইডল মানতো, কিন্তু এখন সবাই গাড়ি দিচ্ছে ভাই। আপনি যতগুলো সংবাদ সম্মেলন করেছেন বা মিডিয়ার সামনে কথা বলেছেন লাস্ট কিছুদিন, আপনি কি কমেন্ট চেক করেছেন? সবখানে আপনাকে দুই দিচ্ছে ভাই। আপনার একটা দিন তো দর্শক আর নাই। মানুষ যেমন ভালোবাসতে না বাংলাদেশের মানুষ, তেমন ছুটে ফেলতে পারে, বিগত সময় দেখা গেছে। তো সেগুলো থেকে বাইরে যান। আজকে লাস্ট নিউজ কি, আপনি আজকে দেশের বাইরে চলে যাচ্ছেন। কেন তো আমাদেরকে হয়রানি করলেন? আজকে নির্বাচন করবেন, কালকে প্রত্যাহার করবেন, আমি থাকবো না, এটা নোংরা, এখন আপনি দেশের বাইরে চলে যাচ্ছেন। আসলে মূল কথা হচ্ছে আপনার চিকিৎসা প্রয়োজন। আপনি সুস্থ হন, আসুন, দেশকে যদি ভালোবাসেন, দেশে ক্রিকেটকে কিছু দিতে চান, শুরু করুন, নিজ থেকে শুরু করুন, আগে পরিচালনা পদে আসেন, আস্তে আস্তে শুরু করুন। আপনাকে কেন সভাপতি ক্যান্ডিডেট হতে হবে? আশা করি আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে অনেকদিন ধরে, মানে আজকে 1 সপ্তাহ ধরে পেটের মধ্যে কুচকুচ করতেছিল, মানে কথা বলার জন্য তাই বলকে নিয়ে জাস্ট বলে ফেললাম। আশা করি আপনারা আমার কথা বুঝছেন, আমার সাথে একমত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।